হে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। এটা কালকে মায়ের বাড়িতে যখন এসেছিলাম, মায়ের বাড়ি থেকে, তখন মা দিয়েছিল কুলের আচার আর তেঁতুলের আচার। আর এটা এখানে আমি কলাটার খোসাটা দুদিন ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম গাছে দেওয়ার জন্য। এটা খুব ভালো, খুব ভালো সার হিসেবে ইউজ হয়। তো পানির মধ্যে, অনেকটা পানির মধ্যে ওটাকে মিশিয়ে নিলাম, নিয়ে সব গাছগুলোকে দিয়ে দিলাম। সন্ধ্যে 7:30 বাজছিল এখন। ঘরের এই গাছগুলোতে তো কম দিতে হয় পানি, কিন্তু বাইরের সাইডের গাছগুলোতে যেগুলো রোদ লাগে, জানলায় রাখা থাকে, সেগুলো একটু বেশি দিতে হয়। আমার মেয়ের ঘরে জানলায় পানি দিতে এসে দেখছি আমার মেয়ে তো আর্টিস্ট, ও পেন্টিং করতে প্রচুর ভালোবাসে। পেন্টিং ওর একটা লাভ ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। আর এখানে আমার ছেলে খেলছে ফোন নিয়ে, গেম খেলছে। পুদিনা পাতা, তারপর মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্টের পাতাগুলো কত সুন্দর গ্রো করেছে। তারপর গাছে পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু বাসন ছিল লাঞ্চের, সেগুলো অল্প স্বল্পই ছিল, একদমই খুব কম ছিল, ওই কটা একটু ধুয়ে নিলাম। ধুয়ে আমার সিঙ্কটা একটু ফাঁকা করা দরকার ছিল, যেহেতু আমি ডিনার প্রিপারেশন করবো এরপরেই। তো কিছু জিনিস অর্ডারও করে দিয়েছিলাম, সেগুলো চলে এসেছিল। ডিনারে ভাবছি যে বানাবো চিকেন বটি কাবাব রোল। তো আমি নিজেই এত চ্যাটোরে যে আমাকে কাউকে বলতে হয় না যে এটা বানাও ওটা বানাও, আমি নিজেই বানাতেই থাকি এটা সেটা। আপনাদের মধ্যে কে কে আছেন আমার মতন চ্যাটোরে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাকে। যাই হোক, তো ওটারই প্রিপারেশন করছি। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন রাখা ছিল, সেটাকে আগে ফার্স্টে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। ধুয়ে নিয়ে তারপর এটাকে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি, যেহেতু বটি রোল বানাবো। তো এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। কাটা কমপ্লিট হয়ে গেলে এতে আমি কিছু মশলা দিয়ে নিলাম, তার মধ্যে নুন, গোলমরিচ, পাতিলেবুর রস একটু দিয়েছিলাম, আদা রসুন পেস্ট। আর এটা ঘরে বানানো একটা মশলা। তো আপনারা এই জায়গায় কিছু ঘরের রেগুলার যে মশলাগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন। আর একটু দই দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওটাকে 0.5 ঘন্টার জন্য রেখে দিলাম এক সাইডে। অ্যাকচুয়ালি এই চিকেন ম্যারিনেশনটা নিজের নিজের উপর ডিপেন্ড করছে, যেমন খুশি আপনি মশলা দিতে পারেন। আমি এইগুলো দিয়েছিলাম, আপনারা অন্য স্পাইস ইউজ করতে পারেন। তারপর এখানে আমার যেহেতু সালাদের জন্য একটুখানি পুদিনা পাতা লাগবে, আমি আমার গাছ থেকেই নিয়ে এলাম, খুব মজা লাগছিল গাছ থেকে তুলে নিয়ে আসতে। তারপর এখানে পাতলা পাতলা করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর লেবু, এটাকে ভালো করে মিশিয়ে রাখলাম। নুন দিইনি, নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে ওর জন্য। তারপর এখানে 0.5 ঘন্টা প্রায় হয়ে গেছিল, মাঝে ময়দাটাও মাখিয়েছিলাম। 0.5 ঘন্টা হয়ে গেলে আমি এটা চিকেনটাকে ভাজতে এখানে চাপিয়ে দিলাম। আর ততক্ষণ আমার ভাই এসেছিল, ও তো চা খেতে খুব ভালোবাসে, তো চা চাপিয়ে দিয়েছিলাম। দুধটা উল্টে পড়ে গেছিল, আপনাদের সঙ্গেও এরকম হয় মনে হয়। আমি তো একটু এধার ওধার হলেই আমার কাছ থেকে দুধ উল্টে পড়ে যায়। যাই হোক, এখানে ওকে চা দিয়েছিলাম। তারপর বেশ অনেকক্ষণ গল্প করার পর আমার চিকেন ফিকেন হয়ে গেছিল, তো ভাবলাম একটা রোল ওকে বানিয়ে দিই। ওকেও একটা রোল বানিয়ে দিলাম, খেয়ে খুব তারিফ করলো। তারপর বাকি রোলের পরোটাগুলো আমার মেয়ে এখানে সেঁকে নিল। বাই দ্য ওয়ে, আজকে ওর ফার্স্ট টাইম পরোটা শেখছিল, শেখানোর জন্য একটু একটু করে করাই সব কাজই। শেখা হয়ে গেলে আমরা এখানে ডিনার খেয়ে নিলাম। আজকে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে বলবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।